হ্যালো এভরিওয়ান, আজ তোমাদেরকে একটা 3D নেল আর্ট দেখাবো, যার জন্য আমরা একটা বেস কোট দিয়ে নিয়েছি নেলের উপরে, তারপর সেটা ড্রাই করে নিয়েছি। এরপর আমরা একটা নিউড পলিশ ব্যবহার করছি। এই নিউড পলিশটা খুবই ডিমান্ডিং পলিশ, তো এরই উপরে আমরা দেখাবো। পলিশ লাগানোর সময় অনেকেরই কিউটিক্যাল এরিয়া বা ওয়াল এরিয়াতে ফাঁকা রয়ে যায় বা খুব আনইভেনভাবে পলিশটা হয়, তো তোমরা তারা জিরো ব্রাশের হেল্পে এইভাবে তোমরা পলিশটাকে লাগাতে পারো। তার জন্য কিছুটা কিউটিক্যাল এরিয়া পলিশটা লাগানোর সময় পলিশ ব্রাশ দিয়ে যখন পলিশটা লাগাবে তখন ছেড়ে রাখবে, যাতে পরে সেটাকে ফিল করতে পারো 000 ব্রাশের হেল্পে। তো এইভাবে তোমরা পলিশটা পরে ট্রাই করতে পারো। এরপর আমরা আবার ড্রাই করে নেব অ্যান্ড তারপরে আমরা বাফারের হেল্পে এই পলিশের যে স্টিকিনেসটা আছে সেটাকে আমরা হালকা করে তুলে নেব। অবশ্যই খেয়াল রাখবে বাফারটা যাতে খুব বেশি হার্ড না হয়, বাফারের যতটা সফট হয় সেই দিক দিয়ে করার চেষ্টা করবে। এরপর আমরা একটা ট্রান্সফার ফয়েল গ্লু ব্যবহার করেছি, যেরকমভাবে শেপের দেখো তোমরা এইভাবে ট্রান্সফার ফয়েল গ্লু বা স্টার গ্লু দিয়ে তারপরে তোমরা নেলগুলোকে আবার একবার ড্রাই করবে। তারপরে আমরা ট্রান্সফার ফয়েল ব্যবহার করছি। ট্রান্সফার ফয়েল ব্যবহারের অন্য কোনো ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই জানিও। সব কটা নেলে ট্রান্সফার ফয়েল লাগানোর পরে আমরা এটাকে টপ কোট দিয়ে সিল করে নেব। আবার 60 সেকেন্ডস ড্রাই করে নেব টপ কোট দিয়ে সিল করার পরে। 3D আর্ট করার জন্য তোমাদেরকে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। দেখো এখানে আমরা একটা পাতা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে দুখানা পাতা ঠিক এই জায়গার থেকে বেরোবে। দেখো প্রথমে আমরা একটা বল বসালাম। আমি পরে ডিসকাস করছি যে কিভাবে তোমাদেরকে ইজি হবে, তোমাদের কিভাবে তোমরা এই যে বলগুলো তৈরি করে আমরা বসাই নেলের ওপরে এবং শেপ দিই, সেটা কিভাবে তোমাদের ইজি হবে। কিন্তু এখানে আমরা দুটো পাতা দেখাচ্ছি। দেখো পাতা দুটোর জন্য দুখানা আমি বসিয়ে নিয়েছি অ্যাক্রিলিক, এবং তারপরে সেটাকে আমি শেপ দিয়ে একটা পাতার শেপ দিচ্ছি। দেখো আমি ব্রাশটা বারবার ক্লিন ব্রাশের হেল্পে সাইড থেকে ক্লিন করে করে আমি একটা পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি। মাঝখানটা অবশ্যই ফাঁকা রাখবে এবং সেখান থেকে যাতে তোমার নেলের বেস কালারটা দেখা যায়, তবেই জিনিসটা দেখতে সুন্দর হবে। আচ্ছা তোমাদেরকে কিছু টিপস বলি। অ্যাক্রিলিক যখন তোমরা ব্যবহার করবে, অ্যাক্রিলিক পাউডারের যখন তোমরা কাজ করবে, এই বলটা বসানোর জন্য প্রথম কথা হলো তোমাদের টিপসের একদম ডগাটা তোমাদের ঠেকাতে হবে অ্যাক্রিলিক পাউডারের মধ্যে, যাতে তোমাদের এই রকম প্রপার বলটা ওঠে। এই বলটা তোলার পরে যখন বলটাকে শেপ দেবে, দেখো একদম প্রথমে মাঝখানে একটা প্রেস, তারপরে সেটাকে আস্তে আস্তে ধারে প্রেস করে করে জিনিসটাকে স্প্রেড করে দিতে হবে। এবং তোমরা যেদিকে করতে চাইছো অ্যাক্রিলিকের ফ্লাওয়ারের মুখটা, সেই দিকের থেকে প্রেস না করে ঠিক তার উল্টো দিক থেকে প্রেসটা করবে। মানে আমি যেটা বোঝাতে চাইছি যে অ্যাক্রিলিকের ফ্লাওয়ারের যে পেটেলসটা তোমরা করবে, পেটেলসের যে সেন্টারটা, মানে যেদিকে পেটেলসগুলো জুড়ে থাকে, সেই দিক থেকে প্রেসার না দিয়ে তার ঠিক উল্টো দিক থেকে প্রেসার দেবে, যাতে সেই দিকটা মার্জ হয়ে যায়। তোমরা ভালো করে ভিডিওটা ফলো করলে বুঝতে পারবে যে আমি কি বলার চেষ্টা করছি। তো এইভাবে আস্তে 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 তোমাদেরকে পেটেলসটাকে স্প্রেড আউট করতে হবে। একবারে করার চেষ্টা করবে না, প্রথমে সেন্টারে প্রেস করবে, তারপরে একবার রাইট একবার লেফট, এইভাবে প্রেস করে করে অ্যাক্রিলিকের যে তোমরা অ্যাক্রিলিক পাউডারটা বসিয়েছো সেটাকে স্প্রেড করিয়ে দিতে হবে। এবং সবসময় খেয়াল রাখবে যে একবার অ্যাক্রিলিকের বল তোলার পরে তোমরা যখন এখানে নেলের টিপসে বসিয়েছো, তারপরে একটা ড্রাই টিস্যুর হেল্পে তোমাদেরকে বারে বারে অ্যাক্রিলিকের ব্রাশটাকে ক্লিন করতে হবে, নইলে মনোমার তোমাদের ঠিক হয়ে যাবে, অ্যাক্রিলিকের কাজ তোমরা প্রপার করতে পারবে না। তার জন্য একটা ড্রাই টিস্যু অবশ্যই সঙ্গে রাখবে, এবং ড্রাই টিস্যুতে মাঝে মাঝে মনোমারটাকেও শোক করিয়ে নিতে হয়। মানে মনোমারটা যখন ব্রাশে তুলবে বা ব্রাশটা মনোমারে ডোবাবে, তারপরে সেই মনোমারটার এক্সেসিভ যাতে না থাকে তাই জন্য ড্রাই টিস্যুতে একবার শোক করিয়ে নিতে হয়, নইলে তোমরা যখন বল তোলার চেষ্টা করবে তখন জিনিসটা গলে যাবে, বা শেপ করার যখন চেষ্টা করবে তখনও তোমাদের অ্যাক্রিলিকটা গলে যাবে। তো তার ফলে তোমরা প্রপার শেপ করে উঠতে পারবে না। এখানে দেখো আমি একটা রোজ করার চেষ্টা করছি। আমি দুখানা জাস্ট পেটেল করেছি, মাঝখানে একটা বলের মতন দিয়ে সেটাকে আমি একটা রোজের ফর্মে ঘুরিয়ে দিচ্ছি। আমার একটু কম পড়েছিল অ্যাক্রিলিকটা, যার কারণে কিন্তু আমি আবার একবার অ্যাক্রিলিক তুলে ওটার সাথে কানেক্ট করে জয়েন করছি। তোমাদের যদি অ্যাক্রিলিক পাউডারের থিকনেস
এবং অ্যাক্রিলিক পাউডারে যদি মনোমার থাকে তো সেক্ষেত্রে তোমাদের এইভাবে কাজ করতে কোনোভাবেই ভয় পাওয়ার কিছু নেই, কোনোভাবেই সেটা ড্রাই হয়ে যাবে না। হ্যাঁ, অ্যাক্রিলিক এয়ার ড্রাই হয়, তোমাদের অনেকেরই হয় যে তোমরা হয়তো বসিয়ে ফেলেছো, তারপর সেটা ড্রাই হয়ে গেছে আর তোমরা শেপ দিতে পারছো না। তো ড্রাই অবশ্যই হবে না। শুধু চেষ্টা করবে বারে বারে ব্রাশে করে মনোমার তুলে মনোমারটাকে সোক করিয়ে ওই অ্যাক্রিলিকের উপর রাখতে, যাতে ওই অ্যাক্রিলিকটা একটু ভিজে থাকে। একটু ভিজে থাকলেই অ্যাক্রিলিকটাকে শেপ দেওয়া সম্ভব হবে। সম্পূর্ণ ড্রাই যাতে না হয়ে যায়, ওই জন্য বারে বারে ব্রাশটাকে ক্লিন করবে, মনোমারে ডোবাবে এবং কাজ করবে। তাতে কি হবে, তোমাদের অ্যাক্রিলিকের মধ্যে হিউমিডিটিটা থাকবে এবং অ্যাক্রিলিকটা ড্রাই হয়ে যাবে না। এরপরে আমরা আবার এইখানেও দুখানা পাতা করব। পাতার প্রসেস তোমাদের এর আগে একবার দেখিয়েছি, যদি তোমরা বুঝতে না পেরে থাকো তো এখানে আরেকবার দেখে নাও। অ্যাক্রিলিকের যে বলটা সেটা যদি ঠিক জায়গায় না বসে তো ক্লিন ব্রাশের হেল্পে সেটাকে তোমরা সরিয়ে নিয়ে যেতে পারো। অ্যাক্রিলিকের বলটাকে ঠিক জায়গায় সরিয়ে গিয়ে প্লেস করতে হবে, তবেই তোমরা এর পরবর্তী কাজটা সুন্দরভাবে করতে পারবে। তোমাদের যদি অ্যাক্রিলিক রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা এখানে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের সেই কোয়ারিজগুলোকে ফুলফিল করার। এখানে পাতা বলো বা পাপড়ি বলো, যাই করো, অ্যাক্রিলিক যদি তোমরা ম্যানেজ করতে শিখে যাও তাহলে অ্যাক্রিলিক খুব সুন্দরভাবেই তোমরা কাজ করতে পারবে। তার জন্য তোমাদের আগে মনোমারের ব্যবহার এবং অ্যাক্রিলিক পাউডারের ব্যবহারটা শিখতে হবে, এবং সেটার জন্য দরকার প্র্যাকটিস। তো প্র্যাকটিস করে যাও, অবশ্যই কাজ সুন্দর হবে। পাতার ক্ষেত্রেও মাঝখানে একবার পুরো প্রেসার দিয়ে তারপর ধার থেকে চেপে চেপে পাতাটাকে শেপ দেওয়া হয়। ফ্লাওয়ারের ক্ষেত্রে যেমন পুরো আমরা একদিকে স্প্রেড করে দিই, কিন্তু পাতার ক্ষেত্রে আমরা পুরো মাঝখান থেকে জিনিসটাকে কেটে দিই, যাতে এটা পুরো একটা পাতার শেপ নিতে পারে। এই হয়ে গেছে আমার অ্যাক্রিলিক ফ্লাওয়ার অ্যান্ড অ্যাক্রিলিক সব কিছু রেডি, এবং আমার ড্রাইও হয়ে গেছে। এরপরে আমরা এই মাঝে মাঝে যে গ্যাপ জায়গা আছে কিছু কিছু জায়গাতে আমরা স্টোন বসাবো, যার জন্য আমরা আইবিডি জেল একটা ডটিং টুলের হেল্পে লাগিয়ে নিয়েছি। তারপরে আমরা এর উপরে সিলভার স্টোন বসিয়ে এটাকে কমপ্লিট করব। তোমরা যে কোনো নেল জুয়েলারি ইউজ করতে পারো। তোমার যদি অ্যাক্রিলিকের কাজ সুন্দর হয়, উইদাউট জুয়েলারিও তোমার নেল দেখতে যথেষ্ট সুন্দর লাগবে। তো সবাইকে থ্যাংক ইউ এতটা ভিডিও দেখার জন্য। তোমাদের যদি কোনো রকম ডাউটস থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমরা সেটা রিপ্লাই দেবো এবং নেক্সট ভিডিওতে সেটা কভার করার চেষ্টা করব। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেল আর্ট রিলেটেড, নেল এক্সটেনশন রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা এই চ্যানেলে কভার করার চেষ্টা করব। তো সবাই সাথে থেকো, আর থ্যাংক ইউ এভরিওয়ান।